আবার আদালতে এবং কলকাতা হাইকোর্টে নিউ টাউন সনাতনী দুর্গাপুজো কমিটিকে যেতে হলো পুজো কমিটির অনুমোদন পাওয়ার জন্য। এবং নিউ টাউন ডেভেলপমেন্ট কমিটির প্রধান হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তার কাছে গত 6 মাস ধরে হত্যা দিয়ে পড়েছিল নিউ টাউন সনাতনী দুর্গাপুজো, যারা একটা সামান্য দুর্গাপুজোর অনুমতি চাওয়ার জন্য গত বছরও আদালতে গিয়েছিল। সেই আদালতের মামলায় লড়াই করে জিতে তারপর শেষ পর্যন্ত পুজোটা করতে পেরেছিলেন। এবারও তাদের আদালতে যেতে হয়েছে, আদালতে শুনানি চলছে। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন সন্ধে ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে নিউ টাউন ডেভেলপমেন্ট কমিটি যারা আছেন, আলাপন বন্দ্যোপাধ্যায় যার মাথায় চেয়ারম্যান হিসেবে বসে আছেন, তাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে মোডাস অপারেন্ডি জানাতে, অর্থাৎ আলটিমেটলি অনুমতির দিকে যাচ্ছে ব্যাপারটা। আমি শেষ মুহূর্তে আবার বাতিল করবেন কিনা জানি না। তার কারণটা কি বলুন তো? একটা পুজো কমিটির পুজো বাতিল করার পেছনের কারণটা কি? গতকাল আমরা দেখছিলাম 110 ফুট না 112 ফুটের একটা দুর্গাপুজো, যে পুজোটা নদিয়াতে হচ্ছে, সেইটার জন্য আইনি সওয়াল লড়ছেন বিকাশবাবু, ফেরদৌস শামীমরা। আইনি সওয়াল লড়াইটা কিসের? যে তার সরকার শেষ মুহূর্তে পুলিশ পাঠিয়ে সেটাকে বন্ধ করেছে, না স্ট্যাম্পেড হয়ে যেতে পারে। আচ্ছা, একটা পুজো যদি প্রতিমা বড় হয়, ইউনেস্কো যদি সেখানে অবজারভার পাঠায়, যদি সেই পরিস্থিতি তৈরি হয়, সেটাতে রাজ্য সরকারের এগিয়ে গিয়ে যারা 85,000 টাকা করে ক্লাব কমিটিগুলোকে, পুজো কমিটিগুলোকে দেয়, তাদেরই তো এগিয়ে যাওয়া উচিত। এগিয়ে গিয়ে বলা উচিত, আপনারা যে এভাবে প্রতিমা করছেন, আপনারা কোন রুট দিয়ে ঢুকবেন, কোন রুট দিয়ে বেরোবেন, কোথাও অসুবিধাই আছে কি না সেটা নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনায় বসুন। তা নয় পুলিশ পাঠিয়ে পুজো বন্ধ করে, কেমন কালচার? নিউ টাউনে আবার অন্যরকম। নিউ টাউনে হচ্ছে পুজো করতে অনুমতি দেব না, এবং তারা ভাড়া দিয়ে, নির্দিষ্ট অ্যামাউন্ট ভাড়া দিয়ে, তার সঙ্গে জিএসটি পেমেন্ট করে গত বছর পুজো করেছিলেন। এবারও অনুমতি 6 মাস ধরে ঝুলিয়ে রেখেছেন। কেন জানেন? শুনলে চমকে যাবেন। এই পুজোতে চমকাবেন না, কারণ এই বাংলায় আপনার বাস, যখন আপনারা জানেন এই বাংলাটা মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি কীভাবে চালাচ্ছে, একটা তোলাবাজির সরকার এবং কোম্পানি তো চালাচ্ছে বাংলাটা, লুট করে নিয়ে যাচ্ছে বাংলার সম্পদ। সেই সরকার নিউ টাউনের মানুষকে কীভাবে প্রতারিত করছে দেখুন। এই নিউ টাউনের মানুষকে ভোটের দিন ভোটটা দিতে দেন না। সেই নিউ টাউনের মানুষ একটা পুজো করতে চেয়েছেন, তার প্রাপ্য ফিস দিয়ে পুজো করতে চেয়েছেন। তাদের অপরাধ কি? সেই পুজোতে আসেন শুভেন্দু অধিকারী, সেই পুজোতে আসেন দিলীপ ঘোষ, সেই পুজোতে আসেন রাহুল সিনহা, সেই পুজোতে আসেন সুকান্ত মজুমদার। বিরোধী দলের নেতারা সেই পুজোতে আসেন, সুতরাং সে পুজো করতে দেব না। এই হচ্ছে মূল ঘটনা। এবং শেষ পর্যন্ত তার জন্য আদালতে ছুটতে হয়, সেখান থেকে অনুমতি বার করতে হয়। একটু ভালো করে ভাবুন তো, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের তফাৎটা কী? বাংলাদেশে দেখছিলাম 13 নম্বর মাঠে কি পুজো করতে দেবো না মিছিল বেরোচ্ছে, মৌলবাদীরা মিছিল বার করছে। এখানে সরকার সেই ভূমিকাটা পালন করছে। তোমার সঙ্গে বিরোধীদের সম্পর্ক আছে, পুজো করতে দেবো না। তোমার সঙ্গে তুমি আমার অনুগত প্রজা নও, অর্থাৎ আমি যে ধরনের প্রজা চাই তুমি সে ধরনের প্রজা নও, সেই জন্য তোমাকে পুজো করতে দেবো না, এবং পুজো না করতে দিয়ে তো অনুমতি আটকে দেবো। আবার তার মাথায় বসে আছেন সেই পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায়, রিটায়ারমেন্টের পরেও যাদের রিটায়ারমেন্ট হয় না, সেই মানুষটি, তাঁকে দিয়ে আটকে রাখা হচ্ছে। শেষ পর্যন্ত নিউ টাউন এই সনাতনী দুর্গাপুজো কমিটি তারা শেষ পর্যন্ত আদালতে গেছেন, এবং আদালতে গিয়ে দীর্ঘ শুনানির পর একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে পুজোটা হওয়ার জায়গা তৈরি হয়েছে। কিন্তু কেন আদালতে যেতে হবে বলুন তো? মানুষ পুজো করবে, সরকারের জমিতে যদি তারা পুজো করে তাহলে সরকারকে তার প্রাপ্য ফিস দিয়ে পুজো করবে। তাদের কেন পুজোর জন্য আদালতে যেতে হবে? এটা বাংলার মানুষকে বুঝতে হবে। আমি বলছি, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মধ্যে খুব বেশি তফাৎ কিন্তু নেই। দেখুন, একটু ভালো করে ভূমিকাটা পালন করে দেখুন। সে দেশে সরকারের বাইরে বা সরকারের পৃষ্ঠপোষক জামাতরা বিরোধিতা করছে পুজোর, এখানে সরকার খোদ পুজোতে বিরোধিতা করছে। কেন এই পরিস্থিতি হবে? আমি বলছি, নিউ টাউনের মানুষ তারাও ভাবুন, তাড়ানো দরকার ওই মহিলাকে। যদি না তাড়ানো যায়, সর্বনাশ হয়ে যাবে। আস্তে আস্তে তার শাখা প্রশাখা বিস্তার করবে না। আরজিকর কাণ্ড আছে বলে, আরজিকরের মুখটা অনেকটা পুড়েছে বলে এখন একটু সন্দেহ চলছে, কিন্তু তার মধ্যেও তো উচিত ছিল না এগিয়ে এসে বলা। আলাপন বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল না ডেকে বলা যে আপনাদের কী অসুবিধা হচ্ছে বলুন, আসুন মিটিংয়ে বসি, আধ ঘন্টায় সমস্যাটা সমাধান করা যেত। সেই আদালতে গেলেন, পুজো কমিটির নয়, পয়সা গেল আদালতে, পয়সা খরচা করে মামলাটা লড়তে হলো। সরকারে গেল না, সেই সরকারের টাকা নেই বলে রিক্রুটমেন্ট হয় না, লোকের চাকরি হয় না। সেই সরকার সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারে না। সেই সরকার দিনের পর দিন রাস্তাগুলোকে ভাঙা ফেলে রেখে টাকা নেই বলে। সেই সরকার
গরিব মানুষের টাকা, বার্ধক্য ভাতাটা 3,000 টাকা করতে পারে না সেই সরকার কিন্তু নিউ টাউনের পুজো আটকানোর জন্য মামলা খরচা করতে পারে। সেই সরকার সরকারি কর্মচারীদের ডিএ আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে পয়সা খরচা করতে পারে। সেই সরকার আরজিকর কাণ্ডে নিজেদের অপরাধ আড়াল করার জন্য কোটি কোটি টাকা খরচা করে। আমি দেখছিলাম যে একজন আইনজীবীর বিল আমার হাতে এসেছিল, আমি দেখছিলাম যে সেই আইনজীবীকে 47 লক্ষ টাকা মানে পেমেন্ট করতে হচ্ছে, 47 লাখ রুপিস পশ্চিমবঙ্গ একটা বিলে একজন আইনজীবী এর পেছনে খরচা করছে। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেক শেখ শাহজাহানের জন্য আইনজীবীদের পেছনে কত খরচা করেছে একটু ভেবে দেখুন তো। আজকে এই নিউ টাউনে পুজো কমিটির পুজো আটকানোর জন্য একটা সরকার যে টাকা খরচা করলো, সেই টাকা তো গরিব মানুষের কাজে লাগানো যেত, বন্যাত্রাণের রিলিফে কাজে লাগানো যেত। কেউ ভাববেন না? প্রশ্নগুলো থাকলো। আর আমি সরাসরি নিউ টাউনের পুজো কমিটির উদ্যোক্তাদের মধ্যে বরুণ বিশ্বাস, তাঁকে সরাসরি টেলিফোনে ধরেছিলাম। তাকে বললাম যে উনি ওর বড্ড যন্ত্রণা, বিরোধী দলের নেতারা আসেন পুজোতে, সেটা আমার ভালো লাগে না। তো আপনি একটা কাজ করবেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটা ইনভিটেশন লেটার পাঠিয়ে দেবেন। আসবেন না, বলতে তো পারবেন না, আপনার নিমন্ত্রণ তো করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। ওর এমনই এগো যে ওকে নিমন্ত্রণ করলেও হবে না, বিরোধীদের নিমন্ত্রণ করে। আরে অমুক এসছে, তমুক এসছে, এই আলাপন ওটা বন্ধ করে দাও তো পুজোটা, ভাবভঙ্গি সেরকম। এবং সেই জন্য শেষ পর্যন্ত নিউ টাউন পুজো কমিটিকে প্রত্যেকবার আদালতে যেতে হয়, মামলা লড়তে হয়, আদালত থেকে অনুমতি নিয়ে শেষ পর্যন্ত মার আরাধনা করতে হয় তথাকথিত সেকুলার বাংলায়। চলুন সরাসরি বরুণ বিশ্বাস, পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা, কি বললেন আমাদের প্রশ্নের উত্তরে শুনুন। নমস্কার বরুণ বাবু, আমি সন্ময় বলছি। নমস্কার সন্ময় দা। বলছি আবার আপনাদের এবছরও আদালতে, গত বছর আদালতে গিয়ে শেষ পর্যন্ত নিউ টাউন সনাতনী দুর্গাপুজো হয়েছিল নিউ টাউনের মাটিতে, আদালতে গিয়ে। এবারও আবার আদালতে আপনাদের যেতে হয়েছে এবং আদালতের যিনি মানে আদালতের সম্ভবত প্রধান বিচারপতির বেঞ্চ, তারা নির্দেশ দিয়েছেন নিউ টাউন কর্তৃপক্ষকে, আলাপন বন্দ্যোপাধ্যায় যার মাথায় আছেন, যে আপনারা ইমিডিয়েটলি আজকে যখন এই প্রতিবেদন আমরা পেশ করছি বিকেল 5টা বা 6টার মধ্যে তার পারমিশনটা দিতে, অর্থাৎ অনুমতি আপনারা পাচ্ছেন, এরকম একটা জায়গা তৈরি হয়েছে। কি ঘটেছে একটু বলবেন চট করে? আসলে সন্ময় দা আপনাকে বলি, আপনি তো প্রত্যেক বছরই এটা কভার করেন এবং ঘটনা হচ্ছে যে আমাদের এটা দুর্ভাগ্য বলতে পারেন যে একটা সনাতনী পুজো করতে গিয়ে প্রত্যেকবার সরকার আমাদের বিরোধাচরণ করে এবং আইনের সাহায্য নিয়ে আমাদেরকে অনুমতি পেতে হয়, সেটাও একদম শেষ পর্যায়ে গিয়ে যখন আমাদের পুজোটাকে মনের মতো করে গড়ে তোলার মতো বা কিছু করার মতো ব্যবস্থা থাকে না। তাই আজকে অবধি আদালত সময় দিয়েছেন যে তোমরা এই অর্ডার প্রসেস করো। এখন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আজকে ওনারা কি সিদ্ধান্ত জানান, তার পরবর্তী পদক্ষেপ আমরা সেভাবেই চিন্তা করবো। তবে এটা আপনাকে বলে রাখি যে পশ্চিমবঙ্গে আমরা বাস করছি, এটা নিয়ে আমরা নিজেরাই সন্দিহান আছি, প্রশ্ন আমাদের মনের ভেতরেই আছে। কারণ এক বাংলাদেশে পুজো করতে দেওয়া হচ্ছে না হিন্দুদের, বলা হচ্ছে 5 লক্ষ টাকা দিতে হবে, না হলে দুর্গাপুজো করতে দেওয়া হবে না, না হলে সবাইকে কচুকাটা করা হবে। আরেক বাংলায় দাঁড়িয়ে নিউ টাউনের মতো একটা বর্ধিষ্ণু জায়গা, স্মার্ট সিটি যাকে বলা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন 3 বছর ধরে বহু সনাতনীকে একত্রিত করে পুজোটা করার প্রয়াস করছি, প্রতি মুহূর্তে বাধা দেওয়া হচ্ছে। কোনো বছর 7 দিনে কোর্টে লড়াই করে রায় বার করতে হচ্ছে, কোনো বছর 3 মাস, এবছর তো 6 মাসের কাছাকাছি হয়ে গেল। মানে 6 মাস ধরে লড়াই করে শেষ পর্যন্ত আদালত বলেছে আজকে বিকেল 5টার মধ্যে, বিকেল 5টা তো টাইমটা না, ওই অফিস আওয়ার্স অব্দি বলেছে। অফিস আওয়ার্সের মধ্যে তাদের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন, না অনুমতি দেওয়ার ক্ষেত্রে যদি কোনো সমস্যা আছে সেটা জানাতে বলেছে? কি বলেছে আদালত? বলেছে যে 27 তারিখ লেটেস্ট মানে ল্যাটার, সরি 1 মিনিট, ওটা 27 তারিখের মধ্যে হাইকোর্টের অর্ডারটাকে প্রসেস করে দিতে বলা হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট। তার মানে আপনাদের পুজো করার জন্য প্র্যাকটিক্যালি গ্রিন সিগন্যাল আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিতে বলেছে, তাই তো? মানেটা তো তাই দাঁড়ায় অ্যাকচুয়ালি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনাদের পুজো কমিটির নামটা কি? নিউ টাউন দুর্গাপুজো কমিটি, আর পুজোটার নাম হচ্ছে নিউ টাউন সনাতনী দুর্গাপুজো। তো এই সনাতনী শব্দটা ব্যবহার করার ইচ্ছে হলো কেন হঠাৎ? দেখুন, সনাতন ধর্ম হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রাচীন ধর্ম। ব্যাখ্যা আপনাদের কাছে চাই না, এই সনাতনীতেই তো রাখতো মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা সনাতনী শব্দটা যদি ব্যবহার না করতেন, আপনাদের পুজোতে কোন কারা কারা আসেন অতিথি? দেখুন, আমাদের এই পুজোতে অতিথি হিসেবে
প্রথম বছর একটু থেকেই দ্রুত বিরোধী বলুন, দলের একটু দ্রুত বলুন। প্রথম বছর থেকেই বিরোধী দলের সর্বোচ্চ নেতৃত্ব আসেন, শুভেন্দু অধিকারী মহাশয় আসেন, দিলীপ ঘোষ মহাশয় আসেন, সুকান্ত বাবু আসেন, বা আরো যারা রাহুল সিনহা আসেন, বা আরো যারা নেতৃত্ব আছে স্থানীয় স্তরে, জেলা স্তরে, সবাই কম বেশি আসেন। কিন্তু বরুণবাবু একটা আমার কাজ করুন না, এবারে যদি অনুমতি পেয়ে যান, এটা আমার পরামর্শ রইল। প্রত্যেকবার আদালতে গিয়ে দুর্গাপুজো করতে হচ্ছে তো, একটা ছোট্ট পরামর্শ রইল, এবার একটা চিঠি নবান্নে ড্রপ করে দিন যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনিও আসুন। ঠিক আছে, আপনি যখন বললেন আপনার এই অনুরোধকে আমি প্রাধান্য দিয়ে একটা চিঠি ড্রপ করুন। উনি আসবেন না নিশ্চিত, উনি আসবেন না, তাহলে তো সেই কারণে আমি বন্ধ করছি বলতেও পারবেন না, অবশ্যই সেটা বলবেন না। মানে এটা আজকে যখন আপনার কাছে আমি কথা বলছি, সেদিনকে নদিয়াতে একটা বড় পুজো হচ্ছে, 110 ফুট না 112 ফুটের প্রতিমা হচ্ছে, ইউনেস্কোর প্রতিনিধি দেখতে আসছে। কেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে সংযুক্ত করা হয়নি, সেই জন্য তিনি হঠাৎই বলে দিলেন যদি স্ট্যাম্পেড হয়ে যায়, অথচ বড় মাঠের মধ্যে প্যান্ডেল হচ্ছে, আমরা টিভিতে দেখছি। প্রশ্নটা হচ্ছে সেই পুজো কমিটিকে বলা যেতে পারতো যে তোমাদের এক্সিট ইন কিভাবে হবে তার প্ল্যানিং দাও, তার রুট ম্যাপ দাও। পুলিশ পাঠিয়ে পুজোটাকে বন্ধ করিয়ে রেখে দিয়েছে, এবং সেটা নিয়ে শেষ পর্যন্ত আইনি আদালত হয়েছে, জাস্টিস হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে মামলা হয়েছে। তাহলে ওপার বাংলায় একদল মিছিল করছে 13 নম্বর মাঠে পুজো করতে দেবো না, আর এপার বাংলায় রাজ্য সরকার নবান্ন পয়সা খরচা করে আদালতে লড়ছে যাতে পুজোটাকে আটকানো যায়। বরুণবাবু, শুভেচ্ছা রইল, অনেক শুভেচ্ছা রইল। কি হলো ডেভেলপমেন্ট গুলো আমাদের জানাবেন। জানাবো। আর আপনার অনুরোধ আমি অনুরোধ অনুযায়ী আপনার মুখ্যমন্ত্রীকে এবং আমন্ত্রণ পত্র আমি ভায়া মেল পাঠিয়ে দেবো। তবে ভায়া মেল পাঠিয়ে দিন, আর একটা ভুল করেও কিন্তু ওকে চোখ আঁকতে দেবেন না। ঠিক আছে, এইটা আমার অনুরোধ, রাখবেন কি রাখবেন না? চোখ দেখুন, আমাদের তো চোখ কৃষ্ণনগর থেকে একেই আসবে, আর সেক্ষেত্রে সে সুযোগ হবে না। আর কারণ 31 বছরের ডাক্তারের কন্যার চোখ গেছে এই প্রশাসনের জন্য। কারণ আমাদের ঠাকুরের উচ্চতাটা এতটাই হবে, সেটা দেখতেও মানুষের কষ্ট হবে। আমাদের ঠাকুরের উচ্চতাটা এতটাই হবে যে নিচ থেকে মানে হাত পাওয়াটা মুশকিল হবে। অনেক শুভেচ্ছা রইল। এই আইনি লড়াই, যে লড়াইটা আপনারা লড়লেন, আপনাদের সাধুবাদ প্রাপ্য, আপনাদের ধন্যবাদ প্রাপ্য। আপনাদের দুর্ভাগ্য যে এমন একটা বাংলায় আপনারা পুজো করছেন, যে বাংলায় সনাতনী শব্দ লেখার জন্য এবং বিরোধী দলের নেতা নেত্রীদের ইনভাইট করার জন্য আজকে আপনাদের এই পরিস্থিতিতে পড়তে হচ্ছে, যেখানে গিয়ে আদালতে গিয়ে 6 মাস লড়াই করে শেষ পর্যন্ত অনুমতি বার করে আনতে হচ্ছে। অনেক ধন্যবাদ বরুণবাবু, সঙ্গে থাকা। ধন্যবাদ আপনাকেও। হ্যাঁ, ভালো থাকুন আর সকলকে এইটা পৌঁছে দিন।